আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, রক্ষণদ্রমুল্লা গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের ইউটিউব চ্যানেলে ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ময়মনসিংহ বোর্ড 2023 বোর্ড কোশ্চেন এর সলিউশন ক্লাস আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে শো করলাম ময়মনসিংহ বোর্ড 2023। আমার 1 নম্বর কোশ্চেন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান। অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান অংশীদার যে চুক্তি, সদস্য সংখ্যা, অসীম দায়। অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান তিনটি কি অংশীদারি ব্যবসার অপরিহার্য উপাদান। চেক চেঞ্জ করে নেই। ওকে। লাভ লোকসান আবন্টন হিসাবের উদ্ধৃত কোথায় স্থানান্তর করা হয়? লাভ লোকসান আবন্টন হিসাবের উদ্ধৃত কোথায় স্থানান্তর করা হয়? মূলধন বা চলতি হিসাবে। অংশীদারি ব্যাংক ব্যবসায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 10 জন। সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন এবং সাধারণ ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 20 জন। উদ্দীপকটি পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। আবু বাবু ও লাবু একটি অংশীদারি কারবার প্রতিষ্ঠানে 3 জন অংশীদার 1/1/2022 তারিখে তাদের মূলধন ছিল 1,75,000 এবং 50,000। 2022 সালে প্রতিষ্ঠানটি নিট মুনাফা দাঁড়ায় 72,000। অংশীদারি ব্যবসার মূলধন অনুপাতে মুনাফা বন্টন করলে লাভু কত পাবে? লাভু কত পাবে? লাভু পাবে কত? 16,000 টাকা। লাভু কত পাবে? 16,000 টাকা। কারণ লাভু পাবে কত? 16,000 টাকা। লাভু হইলে গিয়ে লাস্টের অংশীদারি, ঠিক আছে? তো এইখানে আমার যেই রেশিওটা আছে ওইটা হলে গিয়ে যদি মূলধন অনুপাত আমি বন্টন করি, আমার এখানে এটা আছে 1 লাখ অনুপাত 75,000 অনুপাত আরেকটা হলে গিয়ে আমার 50,000। 50,000 আমি যে শূন্য শূন্য কাটি, 3টা শূন্য কাটি, 3টা শূন্য কাটি, 100 অনুপাত 70 অনুপাত 50, ঠিক আছে? আবার যদি আমি 25টা কাটি, এখানে 4 অনুপাত 75, 3 অনুপাত কত? 3 অনুপাত 2, 3 অনুপাত 2। তার মানে আমার এখানে সবগুলো যোগ করলে হইতেছে কত? 7, 8, 9। তার মানে কি 9 এর 2 অংশ পাইবো কি মুনাফা। তার মানে 72,000 টাকার 9 এর 2 অংশ আমার কত? 16,000 টাকা। ওকে। বাবু উত্তোলন 8,000 টাকা মুনাফার সমান ভাগে ভাগ করলে সমাপনী মূলধনের পরিমাণ কত হবে? সমাপনী মূলধনের পরিমাণ হবে গ 91,000 টাকা। কত? 91,000 টাকা বাবুর মূলধন। কিভাবে 91,000 টাকা? বাবুর মূলধন ছিল কত? 75,000 টাকা। কত ছিল? 75,000 টাকা। এবং 75,000 টাকা ছিল বাবুর মূলধন। এটার সাথে আমরা যোগ করুন কি মুনাফা। আমার মুনাফা আসলে কত? 72,000 টাকা। 72,000 টাকার 9-এর, ঠিক আছে, বাবু পাইবে কত অংশ মুনাফার? যদি আমি এখানে ভাগ করি 9-এর সরি 3-এর 1 অংশ, যেহেতু আমরা সমান হার ভাগ করতে বলছে, 9-এর 1 অংশ বিয়োগ হলে আমার উত্তোলন উত্তোলন করছে এখানে কত বাবু বলতেছে যদি 8,000 টাকা উত্তোলন করে, ঠিক আছে? তো 8,000 টাকা উত্তোলন করলে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা রেজাল্ট আসতেছে 91,000 টাকা। ক্যালকুলেশন করলে রেজাল্ট আসতেছে 91,000 টাকা। তারপর শেয়ার হোল্ডারদের প্রদত্ত মুনাফাকে কি বলা হয়? লভ্যাংশ। যারা কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলে? অবলেখক। যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব নিবন্ধিত দুইটাই। ক নিচের উদ্দীপকটি পরে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। সাইমা লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যে 2 লক্ষ টাকার শেয়ারে নিবন্ধিত। কোম্পানি 80,000 শেয়ার 8,40,000 টাকা এবং 70,000 শেয়ার 7,25,000 টাকা বিলি করলো। কোম্পানির মোট অধিহারের পরিমাণ কত?
40,000 এবং কত 35,000। 40,000 এবং 35,000 যোগ করলে কত হইতেছে আমার 75,000। উত্তর কি? খ। মোট বিলিখিত শেয়ারের পরিমাণ কত? মোট বিলিখিত শেয়ারের পরিমাণ হইতেছে 80,000। মোট বিলিখিত মূলধনের পরিমাণ কত? মোট বিলিখিত মূলধনের পরিমাণ হইল 8,000 যোগ 7,000 সমান সমান কত? 15,000। 1,50,000 1,50,000 গুণ 10 সমান সমান 15 লাখ। অবচয় কোন ধরনের ব্যয়? অনগদ ব্যয়। অবচয় কোন ধরনের ব্যয়? অবচয় হইতেছে অনগদ ব্যয়। চলতি সম্পদ 1,20,000 টাকা। চলতি মূলধন অনুপাত 3:1 হলে চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ 40,000 টাকা। নিচের নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদ হইতেছে শেয়ার অবহার। নিচের উদ্দীপকটি পড়ে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাংলা কোম্পানি লিমিটেড শেয়ার মূলধন কত? 10 লাখ টাকা। ভূমি 4 লাখ টাকা। দালান কোটা 5,50,000 টাকা। ব্যাংকে জমাতিরিক্ত 2,80,000 টাকা। প্রদেয় হিসাব 22,000 টাকা। প্রাপ্য হিসাব 2,500 টাকা। প্রদেয় নোট 8,000 টাকা। প্রাপ্য নোট 6,000 টাকা। সমাপনী উৎপন্ন 35,000 টাকা। অগ্রিম আয় 3,000 টাকা। বকেয়া আয় 50,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ হইতেছে ক। চলতি সম্পদের পরিমাণ হইতেছে ক কত? 66,000 টাকা। চলতি দায়ের পরিমাণ কত? চলতি চলতি দায়ের পরিমাণ কত? চলতি দায়ের পরিমাণ হইতেছে কত? 66,000 টাকা। চলতি মূলধন অনুপাত কোনটি? চলতি মূলধন অনুপাত কোনটি? চলতি মূলধন অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। কোনটি কোনটি উপার্জন অনুপাত? কার্যকরী মূলধন অনুপাত, মজুত আবর্তন অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত। স্বল্পমেয়াদী তারল্য অনুপাত হলো স্বল্পমেয়াদী তারল্য অনুপাত হলো 1, 2, 3। গ। নিচের উদ্দীপকটি পড়ে 11 এবং 20 নম্বর প্রশ্ন উত্তর দাও। আদিয়ান ট্রেডার্স নগদ তহবিল 15,000 টাকা। প্রাপ্য হিসাব 25,000 টাকা। প্রদেয় হিসাব 20,000 টাকা। অগ্রিম প্রদত্ত খরচ 6,000 টাকা। বকেয়া খরচ 7,500 টাকা। প্রাপ্য আয় 8,000 টাকা। প্রদেয় নোট 10,000 টাকা। প্রাপ্য নোট 5,000 টাকা। মজুত পণ্য 25,000 টাকা। আদিয়ানের চলতি অনুপাত কত? আদিয়ানের চলতি অনুপাত হচ্ছে খ। চলতি অনুপাতের মূলধন কত? চলতি অনুপাতের মূলধন 46,500। জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতা প্রদান করা হয়? মহার্ঘ ভাতা। শ্রমিকদের পারিশ্রমিককে কি বলা হয়? মজুরি। শ্রমিকদের পারিশ্রমিক কি বলা হয়? মজুরি। বিক্রয় মূল্য উপর 20% মুনাফা। বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা হলে ব্যয়ের উপর মুনাফার হার কত? 25%। রূপান্তর ব্যয়ের রূপান্তর ব্যয়ের উপাদান। রূপান্তর ব্যয়ের উপাদান কোনটি? রূপান্তর ব্যয়ের উপাদান 2 এবং 3। গ। উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রত্যক্ষ কাঁচামাল 1,50,000 টাকা। প্রত্যক্ষ মজুরি 90,000 টাকা। কারখানা উপরি ব্যয় 54,000 টাকা। অফিস ও প্রশাসন উপরি ব্যয় 30,000 টাকা। মজুরির উপর কারখানার উপরি ব্যয়ের শতকরা হার কত? 60%। উৎপাদন ব্যয়ের উপর অফিস ও কারখানা উপরি ব্যয়ের হার কত? 15.59%। চুক্তিতে উল্লেখ না থাকলে অংশীদারদের প্রদত্ত ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ ধরতে হবে? 6% হারে। বিন কার্ড কে সংরক্ষণ করে? বিন কার্ড সংরক্ষণ করে গুদাম রক্ষক।
অর্বিতা লিমিটেড 2022 সালের নভেম্বর মাসের মাল খতে এনে প্রারম্ভিক মজুদ ছিল 20 কেজি এবং প্রতি কেজির দাম ছিল 15 কেজি। 15ই নভেম্বর তারিখে 30 কেজি পণ্য ক্রয় করে 20 টাকা দরে এবং 25 নভেম্বর তারিখে 280 কেজি পণ্য ইস্যু করে। ফিফো পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্য কত হবে? ফিফো পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্য কত হবে? 4,400 টাকা। ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি একক পণ্যের ইস্যুর মূল্য কত হবে? মূল্য হবে 18 টাকা। তো আজকে আমরা আলোচনা করলাম ময়মনসিংহ বোর্ড 2023। ময়মনসিংহ বোর্ড 2023 এর আলোচনার মাধ্যমে আমরা 2023 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সকল বোর্ডের কোশ্চেনের সলিউশন, অবজেক্টিভ বোর্ডের কোশ্চেনের সলিউশন আমরা আলোচনা করলাম। তো আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।